চিকিৎসা প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করে দক্ষিণ পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল শিজাংয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ব্রেন কম্পিউটার ইন্টারফেস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন সেন্টার। দুর্গম ও উচ্চ মালভূমি অঞ্চলে স্নায়ুরোগের আধুনিক চিকিৎসায় এই কেন্দ্রটি এখন এক বড় যুগান্তকারী পদক্ষেপ। গত 9 জুলাই লাসা পিপলস হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বেইজিং তিয়ানতান হাসপাতালের বিশেষজ্ঞ দল এবং স্থানীয় চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় এই কেন্দ্রটি গড়ে উঠেছে, যা এই পার্বত্য অঞ্চলে বিসিআই প্রযুক্তির ক্লিনিক্যাল ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিনের শূন্যতা পূরণ করল। চিকিৎসকরা জানিয়েছেন এই সেন্টারে সম্পূর্ণ নন ইনভেসিভ বা অস্ত্রোপচারহীন অত্যাধুনিক পুনর্বাসন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সহজ কথায় এই প্রযুক্তি রোগীর মস্তিষ্কের সংকেতকে কম্পিউটারের মাধ্যমে সরাসরি শারীরিক কার্যকলাপে রূপান্তর করতে পারে। ফলে স্ট্রোক, মস্তিষ্কে গুরুতর আঘাত কিংবা মেরুদণ্ডের আঘাতের কারণে যারা স্বাভাবিকভাবে চলাফেরা বা হাত পা নাড়াচাড়া ক্ষমতা হারিয়েছেন তাদের কৃত্রিম উপায়ে আবারও সচল করে তোলা সম্ভব হবে। এখানে রোগীদের শারীরিক অবস্থা বিবেচনা করে এক একজনের জন্য আলাদা ও ব্যক্তিগত যত্নভিত্তিক চিকিৎসা সেবা দেওয়া হবে। উদ্বোধনের পর চিকিৎসকেরা নতুন এই প্রযুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা এই সেন্টারে তাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। চীনের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা চায়না নিউজ সার্ভিস এই খবরটি নিশ্চিত করেছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে তিব্বতের মতো ভৌগোলিক ও জলবায়ুগতভাবে প্রতিকূল এই একটি অঞ্চলে এমন উচ্চ প্রযুক্তির চিকিৎসা কেন্দ্র স্থাপন করা চিকিৎসা বিজ্ঞানের সক্ষমতার এক বড় প্রমাণ। তো আজ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন। সাজি রহমান, বাংলাদেশ প্রতিদিন।